আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3-তে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ছুটির পর প্রচণ্ড গরম যাচ্ছিল বেশ কয়েকদিন। আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে, প্রকৃতি যেন আরও সতেজ হয়েছে চারপাশ। চলুন আপনাদের একটু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা কতটা চমৎকার। কিন্তু আজকে আপনাদের সাথে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। কারণ আমাদের চারপাশের মানুষগুলো প্রতিনিয়ত অনেক অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছে। আপনাদের মতো আমিও অনেক কিছু নিয়েই হতাশ, বাট তারপর আমি কিছুটা আশাবাদী হতে চাই। কারণ আপনার ভিতরে যদি আশাবাদ না থাকে তাহলে আপনার লাইফটা আরও বেশি মনোটোনাস, বোরিং, কষ্টকর হয়ে যাবে। সেটা ডেফিনেটলি আমরা হতে দিতে পারি না। আমাদের লট অফ কমপ্লেইন্স আমাদের দেশকে নিয়ে। আমাদের বাসগুলোর অবস্থা খুবই খারাপ, আমাদের রাস্তাঘাট খুবই খারাপ, চারপাশে খুন ছিনতাই রাহাজানি, বেকারত্ব প্রবলেম, এরকম লট অফ প্রবলেমস আমাদের জীবনে। ডেফিনেটলি সরকারের অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি। এটা টপ টু ডাউন এই প্রবলেমটা সলভ হওয়া উচিত, সেটা আপনাদের মতো আমিও প্রত্যাশা করি। বাট অ্যাট দ্য সেম টাইম আমিও ভাবি যে অ্যাজ এ সিটিজেন হিসাবে আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা আমাদের পালন করা উচিত। কারণ আমি অনেক দোকানে দেখেছি যে তারা ময়লার বিন রেখেছে, বাট কলা খাচ্ছে, কেক খাচ্ছে, সেখানে রাস্তায় ছুঁড়ে মারছে। পরের দিন যখন আবার অফিস আসতে ধরি, দেখি সেম দোকানটার ওখানে ওই দোকানের জিনিসপত্রগুলো রাস্তার ক্লিনার পরিষ্কার করছে। দেখেন, অবশ্যই পানিশমেন্ট থাকলে, সরকারের পলিসি থাকলে এটা ভালো হতো, কিন্তু যেহেতু পলিসি নেই, পানিশমেন্টের ওই ব্যবস্থা নেই, তাই বলে কি আমরা আমাদের নেচারটাকে এইভাবে ধ্বংস করব, দেশটাকে ধ্বংস করব? আমি পারতাম তো ওই বিনটাতে রাখতে, তাই না? কিন্তু আমি সেটা করিনি। এই দেখেন বাসগুলা, আপনি যদি আফ্রিকার একটা দেশ রুয়ান্ডা, ওটার দিকেও যদি তাকান, ওর কিগালি রাজধানী হচ্ছে কিগালি শহরের বাসগুলো যদি দেখেন, আপনার মনে হবে যে এটা সিঙ্গাপুরের বাসগুলো যেরকম সেটা দেখতে। অথচ আফ্রিকার দেশগুলোর দিকে তাকালে অথবা ভাবলে আমাদের নাক ছিটকে ওঠে, ও আফ্রিকা, এটা মনে হয় খুবই খারাপ, খুবই খুন চিন্তায় কোনো কিছুই মনে হয় ভালো না। কিন্তু আমি দেখলাম তাদের বাস, তাদের ট্রান্সপোর্টেশন ট্রাফিক সিস্টেম দুর্দান্ত। কিন্তু আমাদের দেশের এটা অবস্থা হজবল্লা। রাস্তায় বেরোইলে প্রতিদিন বাসগুলো একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে, আদার্স করছে, একদম রংচট অবস্থা। কিন্তু অ্যাটলিস্ট রাজধানীতে তো এত দুর্বিষহ অবস্থা হওয়ার কথা। ডেফিনেটলি এর জন্য যারা দায়িত্বশীল আছেন তারা যদি অনেক বেশি রেসপন্সিবল হতেন, পলিসি মেক হতো, অ্যাপ্লিকেবল হতো, পানিশমেন্ট অ্যাপ্লাই হতো, এটা ডেফিনেটলি হতো না। আপনার মতো আমারও ভীষণ খারাপ লাগে যে বাসগুলোর অবস্থা কেন এত করুন। কিন্তু এই বাস ড্রাইভারগুলো, আদার্সগুলো যদি একে অপরের সাথে ধাক্কাধাক্কি না করতো, তাদের কি কোনোই দায়িত্ব নেই যে না একই কোম্পানির বাস হলে কন্টিনিউয়াসলি ধাক্কাধাক্কি করতে হবে, রং চটাতে হবে? তাদের কাছে কি একটু খারাপ লাগে না? তো তাদেরকেও আসলে সচেতন হতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। আর একটা জিনিস দেখেন, যে আমরা সারাদিন বলি এই দুর্নীতি ছেয়ে গেছে, দেশটা ধ্বংস হয়ে গেল, এই হয়ে গেল, কিন্তু দেখেন আপনি নিজেদেরকে আসলে কতটা চেঞ্জ করার প্রতিজ্ঞা নিয়েছি, কতটা চেঞ্জ করছি। আমাকে যেখানে দায়িত্ব দিচ্ছেন, আমরা হয়তো যেখানে সুযোগ পাচ্ছি চুরি করে লোপাট করে দিচ্ছি, আপনি দুর্নীতি করছি। আমি আমার জীবনে অনেকবারই দেখেছি, আমি হয়তো নিজে করেছি, বাট এই জিনিসগুলো আমাকে পীড়া দেয়। যে অফিসে হয়তো আপনার বাচ্চার হয়তো একটা প্রিন্ট লাগবে, আপনি গিয়া অফিসের প্রিন্টারে গিয়া আপনি প্রিন্ট দিচ্ছেন, কিন্তু এটা একটা ছোটো জিনিস। আপনি ভাবুন তো, এটা আসলে অফিসের অ্যাসেট, এটা আমি প্রিন্ট দিতে পারি, বাট আপনি কিন্তু প্রিন্ট দিচ্ছি, অনেক শিক্ষিত মানুষ দিচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন একটা ছোটো প্রিন্টই তো, আর এমন কি? বাট এই ছোটো ছোটো বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল। ব্যাপার করলে এরকম, আজকে ছোট ইলিগাল জিনিস আগামীতে বড় হবে, তখন আপনার বড় অন্যায় জিনিসকে অন্যায় মনে হবে না। আজকে সমাজের দেখেন বড় যে বিগ দুর্নীতিগুলো কারা করছে, সবই শিক্ষিত মানুষ, তারা সমাজের হাইলি এডুকেটেড পার্সন। তারা কোথা থেকে আসছে? দেশের রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে। তারা কিন্তু মূর্খ না। যে হয়তো বোঝে না, সে একটা অন্যায় করলে মনে হয় এই মানুষটা মূর্খ, শিক্ষিত না, নানা কিছু করছে। বাট দেখেন সমাজের বড় বড় অপরাধগুলো শিক্ষিত মানুষ দ্বারা হচ্ছে। ডেফিনেটলি তাদের যদি পানিশমেন্ট থাকতো, ইউরোপ, আমেরিকার মতো অনেক জায়গায় দেখা যায় যে তাদের লট অফ সমস্যা আছে, তারপরে তারা ওয়েল অর্গানাইজড, তাদের সিস্টেমেটিক্যালি তারা বেশ ডেভেলপড। এই কারণে রিলেটিভলি তাদের এসব অন্যায়, অবিচার, এগুলো একটু রিলেটিভলি হয়তো একটু কম। কিন্তু দেখেন এই শিক্ষিত মানুষগুলা কি কোনো দায়িত্ব নেই
এই হাইলি এডুকেটেড পার্সনরা কি ভাবে না যে তারা কি জানে না যে এটা ইলিগাল, এটা অন্যায়, কিন্তু তারা করছে। কিন্তু তারাই আবার প্রতিদিন বড় বড় লেকচার দিচ্ছে, ও দেশ গেল, এই হলো সেই হলো। ঠিক আমাদের প্রতিটা জায়গায় আমাদের আরও বেশি রেসপন্সিবল হতে হবে। এই রেসপন্সিবল না হওয়া ছাড়া সম্ভব না। এই জন্য আমাদেরকে নিজেদেরকেও প্রতিনিয়ত একটু একটু করে বদলাতে চেষ্টা করতে হবে, তাহলেই দেশটা বদলে যাবে। আদারওয়াইজ আমরা যতই চিল্লাই সম্ভব না। আপনার আমার নিজেও আমরা চেষ্টা করি আমরা কম অন্যায় করতে, যদি না করি অন্যকেও উৎসাহিত করি যে ভাই এটা ঠিক না, যে জায়গায় প্রতিবাদ করার সামর্থ্য আছে সে জায়গায় প্রতিবাদ করি, তাহলেই হয়তো চেঞ্জ হবে, অন্যথায় না। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।